আজকের আলোচ্য বিষয় তোমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এই অধ্যায়টিকে দুটো টপিকে ভাগ করে আলোচনা করব। টপিক এ অনাক্রম্যতা এবং মানুষের রোগ, টপিক বি মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। টপিক এ অর্থাৎ অনাক্রম্যতা এবং মানুষের রোগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আলোচনা করা হলো। 1 মার্কের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। এই ধরনের প্রশ্নের জন্য অ্যাপ থেকে এই অধ্যায়ের মক টেস্টগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপর এসএকিউ, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমি পরপর বলছি। প্রথমে হচ্ছে অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের নাম লেখো। অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো। অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কি বলে। এরপর অ্যান্টিবডিগুলি কোন প্রক্রিয়ায় অ্যান্টিজেনকে আগ্রাসী কোষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয় কেন। অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে। অ্যান্টিবডিতে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এরপর আমাদের দেহের কত প্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয় ও কি কি। কোন প্রকার অ্যান্টিবডির গঠন ভাইমার প্রকৃতির হয়। অশ্রুতে কোন শ্রেণীর অ্যান্টিবডি দেখা যায়। প্রাথমিক ইমিউন রেসপন্সে কোন অ্যান্টিবডি সৃষ্টি হয়। এরপর সবথেকে বেশি আণবিক গুরুত্ব অ্যান্টিবডি কোনটি। ইন্টারফেরন কি। কোন কোন কোষ অনাক্রমণ সারা জাগাতে সাহায্য করে। রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোষ কোনটি। এরপর কোষ নির্ভর অনাক্রম্যতার প্রধান কোষ কোনটি। লিম্ফোকাইন কোন কোষ থেকে ক্ষরিত হয়। এপিসি এর পুরো নাম লেখো। অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা কোন রক্তকণিকার কাজ। কোন প্রকার কোষকে স্মৃতিকোষ বলা হয়। ইমিউনোলজির জনক কাকে বলা হয়। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। এমএমআর এর পুরো নাম লেখো। বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়। টিউবারকিউলোসিস রোগ প্রতিরোধ ভ্যাকসিনটির নাম লেখো। টক্সয়েড কি, দুটি উদাহরণ দাও। ডিপিটি এর পুরো নাম কি। ওপিভি এর পুরো নাম কি। কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। রোগ কাকে বলে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কি। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অণুজীবটির প্রকৃতি কি। নিউমোনিয়া রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। নিউমোনিয়া রোগে কোন দেহতন্ত্র আক্রান্ত হয়। মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো অথবা যক্ষা রোগের প্যাথোজেনের নাম লেখো। এরপর ডেঙ্গু কি। ডেঙ্গু রোগের উপসর্গ লেখো। ডেঙ্গু ভাইরাসের বাহকের নাম কি। ব্র্যাকবোন জ্বরের জীবাণুর নাম কি। একটি ভাইরাস ঘটিত জলবাহিত রোগের নাম লেখো। এরপর কোন ভাইরাস ঘটিত রোগে যকৃৎ প্রদাহ ঘটে। মানবদেহের রক্তবাহিত ভাইরাস ঘটিত কোন রোগে যকৃৎ সংক্রামিত হয়। এইচআইভি এর পুরো নাম কি। এডস এর পুরো নাম লেখো। কোন ভাইরাসকে রেট্রোভাইরাস বলে। এরপর কোন তারিখে বিশ্ব এডস দিবস পালিত হয়। ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কি। একটি অ্যান্টিসেপটিকের নাম লেখো। একটি সংক্রমণ রোধকের নাম লেখো। দুটি অণুজীব সার বা জীবজ সারের উদাহরণ দাও। এরপর 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হলো অনাক্রম্যতা কাকে বলে। সহজাত অনাক্রম্যতা কাকে বলে। অর্জিত অনাক্রম্যতা কাকে বলে। এই অর্জিত অনাক্রম্যতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে। অ্যান্টিজেন কাকে বলে। অ্যান্টিজেন কাকে বলে এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর অ্যান্টিবডি কাকে বলে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য প্রশ্নটা কিন্তু তোমাদের 5 মার্কের ক্ষেত্রে 3 মার্কের হয়ে আসতে পারে। এরপর প্যারাটপ ও এপিটপ কাকে বলে, এটিও ইম্পর্টেন্ট। রসনির্ভর ও কোষ নির্ভর অনাক্রম্যতা কি, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর রসনির্ভর ও কোষ নির্ভর অনাক্রম্যতা পার্থক্য লেখো। পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের পরীক্ষার জন্য। এবার বি কোষ ও টি কোষ বলতে কি বোঝো। টিকাকরণ কাকে বলে। টিকাকরণ প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর টিকাকরণের নীতিটি লেখো। টিটানাস টক্সাইড কি, বুস্টার ডোজ কি। আচ্ছা, এইবারে হচ্ছে তোমাদের বিভিন্ন রোগের জীবাণুর নাম লিখতে হবে। নাম, প্রকৃতি, লক্ষণ, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি লিখতে হবে, যেগুলো হচ্ছে ডায়রিয়া, আমাশয়, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস, এডস, ব্র্যাকবোন জ্বর ইত্যাদি। এবার হাত ধোয়ার সঠিক পদ্ধতি লেখো। রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা লেখো। এটিও ইম্পর্টেন্ট, রোগ নিরাময়ের ধৌতকরণের ভূমিকা। এবার জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লেখো। এটিও ইম্পর্টেন্ট। এবার হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ব্যবহার উল্লেখ করো। বায়ো ফার্টিলাইজার কাকে বলে। এরপর ভার্মিকালচার বলতে কি বোঝো। অণুজীব সার রূপে সায়ানো ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। মাইকোরাইজা বলতে কি বোঝো। ভিএএম বা ভ্যাম কি। এরপর আসবো 5 মার্কের রচনাধর্মী প্রশ্নে। এখান থেকে তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো চিহ্নিত চিত্র সহ একটি আদর্শ অ্যান্টিবডি গঠনের বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, অ্যান্টিবডির গঠন সম্পর্কে টিকা লেখো। অথবা অ্যান্টিবডির প্রকৃতি, গঠন ও কাজ উল্লেখ করে এর সম্বন্ধে আলোচনা করো। টিকাকরণের প্রয়োজনীয়তা কি। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম, রোগের লক্ষণ ও সংক্রমণ পদ্ধতি উল্লেখ করে। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। টিটানাস রোগের জীবাণুটির নাম লেখো। রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি আলোচনা
করো, এটিও ইম্পর্টেন্ট। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যক্ষা রোগের জীবাণুটির নাম, রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি আলোচনা করো। এরপর এইডস রোগের জীবাণুর নাম, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি আলোচনা করো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। এবারে প্রশ্ন হচ্ছে ধৌতকরণের মূল উপাদানগুলি কি কি, ধৌতকরণ কাকে বলে, রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা আলোচনা করো। এরপর জৈবিক নিয়ন্ত্রণ বলতে কে বোঝো, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের জীবাণুর ভূমিকা লেখো, অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই ছিল তোমাদের এবছরের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের জীববিদ্যা ও মানব কল্যাণের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা অবশ্যই পড়ে যাও। দেখবে এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে।